সাংবাদিক বন্ধুগণ, পথচারীগণ, অনলাইন মিডিয়া থেকে যারা আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন সেই সব ভাই ও বন্ধুগণ, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের মৌলিক অধিকার কয়টি? মানুষের মৌলিক অধিকার 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমরা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টগণ, আমরা মানুষের যে 5টি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা সচল রাখি। স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ আমরা। আবার টেকনোলজির ভাইয়েরা যখন নীরবে কাজ করে বাইরে থেকে বোঝা যায় না, অথচ স্বাস্থ্যসেবার মৌলিক একটি অংশ হচ্ছে আমরা। আজকে সময় এসেছে আমাদের অবদানকে পুনর্মূল্যায়ন করার। আজকে সময় এসেছে নতুন বাংলাদেশে এই বৈষম্য বিরোধী সরকারের হাত ধরে 30 বছর ধরে বৈষম্যের শিকার ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টকে তাদের কাঙ্ক্ষিত মর্যাদা, তাদের যোগ্যতা অনুযায়ী সঠিক পদমর্যাদায় সম্মানিত করার সময় এসেছে আজ আমরা কর্মক্ষেত্রে থাকার কথা ছিল, কিন্তু ফাইল ওয়ার্কের নামে দিনের পর দিন, মাসের পর মাস যখন সময় নষ্ট হচ্ছে, তখন আমরা এই রাজপথে আসতে বাধ্য হয়েছি। আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, যদি আপনারা আমাদের ধৈর্যের আরো পরীক্ষা নিতে চান, আমরা সেই পরীক্ষা দিতে রাজি আছি। কিন্তু দাবি আদায় না করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব না। আমরা দাবি আদায় করে ঘরে ফিরে যাব। একই শিক্ষাগত যোগ্যতা, একই পরিমাণ মেধা নিয়ে 30 বছর আগে আপনি একটি পক্ষকে তাদের মর্যাদা দান করেছিলেন, কিন্তু আমাদের সাথে কেন এই প্রহসন? ফাইল ওয়ার্কিং এর নামে কেন এই দেরি? কেন আমাদেরকে বিলম্বিত করছেন? যদি আপনাদের কোনো অপচিন্তা থাকে, আমরা 18 কোটি মানুষকে সাথে নিয়ে সমস্ত হাসপাতালগুলো বন্ধ করে দিব। আমরা আমাদের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো কর্মবিরতির মাধ্যমে বন্ধ করে দিব। যখন আমরা কর্মবিরতিতে যাব, তখন আপনার বড় বড় মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে যাবে, ক্লিনিক ডায়াগনস্টিকগুলো বন্ধ হয়ে যাবে, আইসিইউ সিসিইউ বন্ধ হয়ে যাবে, এসডিইউ আর আইসিইউ বন্ধ হয়ে যাবে। তখন আপনারা কি করবেন? এই জন্য আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নিয়েন না। আমরা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট, আমরা পর্দার আড়ালেই কাজ করে এসেছি গত 30টি বছর। আমরা পর্দার আড়ালেই থাকতে চেয়েছিলাম। আমরা সেই ঘুমন্ত সিংহ, আমাদেরকে শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দিন। আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা অচিরেই কর্মবিরতির দিকে যাব। যদি আপনারা আমাদেরকে বাধ্য করেন, তাহলে আমাদেরকে সেই কঠিন কর্মসূচির দিকে যেতে হবে। সারা দেশ থেকে আমাদের টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ভাই বোনেরা যেভাবে সাড়া দিয়েছেন আমাদের আন্দোলনকে সফল করার জন্য, আমাদেরকে যেভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে, সাহস দিয়ে, যোগাযোগের মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করছেন, অনুপ্রাণিত করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মিডিয়া কর্মী ভাইদের, যারা আমাদের তথ্যগুলো, আমাদের ইনফরমেশনগুলো সবসময় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সরকারের উপর মহলে পৌঁছে দিচ্ছেন। আমাদের নেতৃবৃন্দ গত 1 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফাইলকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে এসে পৌঁছাতে পেরেছেন, আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, গত 36 জুলাইয়ের বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশে তো কোনো বৈষম্য থাকার কথা নয়।
আমরা আপনাদের সাথে নিয়ে এই বিদেশ থেকে সকল ধরনের বৈষম্যমূলক পাঠন করতে বদ্ধপরিকর হয়েছি। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট বৃন্দ, স্বাস্থ্যসেবার যে নীরব সৈনিক, আমাদের দাবি আদায়ের পর ইনশাল্লাহ আমরা আবার কাজে ফিরে যাব। এই বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।